হ্যালো, হাই। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করবো আজকে। আজকে রান্না করেছিলাম, একদম ঘরোয়া স্টাইলে করেছিলাম। আমার বর আর আমার মাম্মা খেয়ে বলেছে, মাম্মা জাস্ট ওয়াও হয়েছে। আর রান্নাটা যখন করি না, একদম মন থেকেই রান্নাটা করি। আর আমার রান্নাটা না ভালোই হয় খেতে। আমার ফ্যামিলিস মেম্বার, আমার ফ্রেন্ডস, যারা যারা আমার রান্না খেয়েছে সবাই বলে শুধু তোর রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখে বলো, অবশ্যই বলো। আর যারা যারা আমার রান্না খেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো কীভাবে রান্নাটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো লেটস। তো তোমরা সবাই বুঝেই গেছো যে আমি কি রান্না করব, মাটন কারি। তো আমি মাটন টক দই দিয়ে ম্যারিনেট করি, বাট আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম। বিকজ গন্ধরাজ লেবু রস দিলে না ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো সবার ফার্স্টে আমি কড়াই বসিয়ে আমি আগে আলু ভেজে নেব। আলু ভেজে আমি আলুটা তুলে রাখবো। আলুটা লাল লাল করে ভেজে রাখলে তো ভালো লাগে খেতে। আর এরপর আমি কড়াইতে সবার ফার্স্টে আমি চিনি দিই। বিকজ চিনি দিলে না ফ্লেভারটা মানে কালারটা খুব সুন্দর আসে চিনি দিলে। তারপরে আমি গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। তারপর পেঁয়াজ, আজকে আমি পেঁয়াজ পেস্ট করিনি, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে এরপর একে একে আদা রসুন পেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, তারপর নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর আমি টমেটো দেবো। আমি আগে টমেটো দিই না, কারণ খেতে ভালো লাগে না। তারপরে কষানো হয়ে গেছে আমার। তারপরে দেখো আমি একটু গরম জল পাশেই বসিয়ে নিয়েছি। আমি ঠান্ডা জল দিই না, কারণ ঠান্ডা জল দিলে না রান্নার টেস্টটা একদম ভালো হয় না। গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় খেতে। গরম জল দিয়ে আমি একটা চাপা মানে ঢাকনা দিয়ে উপরে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমার কিছুক্ষণ পরে আমার এটা হয়ে যাবে। প্রায় এই 25 মিনিটস মতো লেগেছে। আমি প্রেশার কুকারে দিই না, খুব কমে দিই। তো দেখো আমার মাটন পুরো রেডি হয়ে গেছে। যেহেতু গোলমরিচের ফ্লেভারটা বেশি দিয়েছি বলে মাটন আমার রেডি। দেখো গরম মশলা দিয়ে নামিয়েছি, তোমরাও জানিও কেমন।